আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সমস্যা হইল যে আমরা ২ মাস বা আড়াই মাস আগে ক্লাস 5 এর বইটা ছেড়ে এসেছি। এই ২ মাস আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি ক্লাস 6 এর বইটা পড়লাম। এখন সমস্যা আবার ব্যাকে গিয়ে ক্লাস 5 এর বইটা আবার সুন্দর করে পড়ে বৃত্তি পরীক্ষার 400 নম্বরের জন্য প্রস্তুতি নেওয়াটা টাফ। তো আমাদেরকে কিছু প্ল্যান করে আগাইতে হবে, কিছু ট্রিক্স, কিছু পদ্ধতি অবলম্বন করে আগাইতে হবে, যাতে করে আমরা সহজেই প্রস্তুতি নিতে পারি এবং আমাদের প্রস্তুতিটা যেন 100% হয় এবং আমরা যেন বৃত্তি পাই। এবং এর সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন আমার ক্লাস 6 এর পড়াটা ঠিক থাকে। কিছু ক্ষতি তো হবেই, কিন্তু যেন ঠিক থাকে। অনেকেই বলছে যে হ্যাঁ বৃত্তি দিব 1 মাস 1.5 মাস ক্লাস 6 এর পড়াটা অফ থাক। এরকম করলে কিন্তু একটু সমস্যা। ক্লাস 6 এর পরে 1-1.5 মাস অফ রাখবেন কেন? এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ দুইটাই চালাবো, আমাদের বাচ্চারা তো আর রোবট না, তাই না? এটাও অনেকে বলছেন। কালকে থেকে বা 2 দিন থেকে আমরা অনেক কমেন্ট পড়ছি, হাজার হাজার কমেন্ট পড়ছি। তো এগুলোর সমাধান দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনাদের বাচ্চা আপনারা কিভাবে কি করাবেন, আপনাদের ইচ্ছা। কিন্তু আমার ওপর যারা ভরসা করেন, আমাকে যারা ফলো করেন, তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? তো প্রথমে আমরা এই অল্প সময়ে কিভাবে পড়লে বা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনটাকে মেনটেন করলে আমরা বৃত্তি পাইতে পারি, সেটা আজকে আমি বলে দিব। এবং তারপরে বলবো যে ক্লাস 6 এর পড়াটাও কিভাবে আমরা ধরে রাখবো, ক্লাস 6 এরও যেন ক্ষতি না হয়। কিছু ক্ষতি হবে, কিন্তু যেন বড় ধরনের ক্ষতি না হয়। অনেকে যেরকম ভাবছেন যে 1-1.5 মাস একদম বা যতদিন পরীক্ষা না হয় আমরা একদম 6 এরটা অফ করে রাখবো, তাহলে কিন্তু একটা ক্ষতি হবে। তো যাতে ক্ষতি না হয় সেই সিস্টেমটাও বলে দিব। ওকে। তো প্রথমে যেটা বলছি যে বৃত্তি পাইতে গেলে কি করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা আমি বারবারই বলি, যতবার আমি এরকম কথা বলার সুযোগ পাই। নিজের প্রতি বিশ্বাস যদি আমি নিজে না রাখি, তাহলে অন্য কেউ রাখবে না। অন্য কেউ রাখবে না। এখন আমার মনের মধ্যে যদি ভয় ঢুকে যায়, ইস বৃত্তি পাবো না, এতদিন পরে পরীক্ষা হচ্ছে, কিভাবে বৃত্তি পাবো, পড়া নাই, শোনা নাই, ভুলে গেছি, সেই 2 মাস আগে পড়ছি, ভুলে গেছি, পারবো না, পরীক্ষা দেওয়া লাগবে তাই দিচ্ছি অভিজ্ঞতা বাড়ানোর জন্য, এইটা গিয়ে আবার ট্রাই করব। তো এরকম হইলে কিন্তু হবে না। আপনি নিজে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, আপনার যারা অভিভাবক আছেন, এরকম করলে কিন্তু সমস্যা কি, আপনি আপনার জায়গাটা আরেকজনকে ছেড়ে দিয়ে চলে এসেছেন। তো বাচ্চাদেরকেও আপনারা এটা শিখান যে তুমি তোমার প্রতি বিশ্বাস রাখো বাবা, তুমি পারবে। বাচ্চাদেরকে এই কথাটা বলান এবং বাচ্চাকে অভয় দেন, সাহস দেন, এবং বাচ্চাও যেন এটা বলে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, হ্যাঁ পড়েছি বা পড়ছি, ইনশাল্লাহ আমি পারবো। প্রথমেই যদি হেরে যান, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? বা বাচ্চাকে যদি ওই মন মানসিকতা তৈরি করান যে বাবা পরীক্ষা দাও, পাইলে পাবা, না পাইলে না পাবা, পরীক্ষাটা তো অন্তত দাও, তাইলে কিন্তু সমস্যা। বাচ্চাকে ভালোভাবে বোঝান, হ্যাঁ বাবা ভালো করে পড়ো, ইনশাল্লাহ বৃত্তি পাবা। ঠিক আছে? তারপরে সঠিক প্ল্যানে এগিয়ে যাওয়া। এখন আমরা রুটিন কথাটা বলছি না। রুটিন কথাটা কিরকম, 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়া, 2 ঘন্টা 2 ঘন্টা করে পড়া, এরকম বলছি না। প্ল্যান করে পড়ার কথা বলছি। কিরকম প্ল্যান? আমরা একটা টপিক সিলেক্ট করব যে এই টপিকটা আমি সকালে পড়ব, বা দুপুরের আগে এই ফুল টপিকটা আমি কমপ্লিট করব। মনে করেন আপনি বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন পড়াচ্ছেন আপনার বাচ্চাকে, বা বাচ্চা বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছে, তাহলে বাচ্চার মাথায় থাকতে হবে যে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নটা পড়ে শেষ করে তারপরে উঠবো বা এটা কমপ্লিট করব। এখন আপনি যদি বাচ্চাকে রুটিন করে দেন 9টা থেকে 10টা পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, এখন বাচ্চার সময় লাগলো মনে করেন 2 ঘন্টা, তাহলে তো সমস্যা। আবার আধা ঘন্টার মধ্যে শেষ করে দিল, তাহলে বাকি আধা ঘন্টা কি করবে? তো এখন কি করতে হবে, প্ল্যান করতে হবে, টপিকের গুলো প্ল্যান করতে হবে যে আমি এই টপিকটা শেষ করব দুপুরের আগে, এই টপিকটা আমি সকালে পড়বো, এই টপিকটা বিকালে পড়বো, আজকে সারা দিন আমি এই টপিক পড়বো। বা রাতে ঘুমানোর আগেই প্ল্যান করতে হবে যে বাচ্চা প্ল্যান করবে যে আগামীকাল আমি এই টপিকগুলো কমপ্লিট করব। শেষ। মানবন্টন বুঝে পড়তে হবে। মানবন্টন যদি না বুঝি, তাহলে কিন্তু খুব বড় সমস্যা। তো যাদের বাসায় মানবন্টন সংগ্রহে নাই,
তারা আজকেই মানবন্টনটা প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে, অথবা যদি গাইড টাইডে থাকে তাহলে তো ভালো। মানবন্টনটা নিয়ে আগে বেশি রিসার্চ করতে হবে, চর্চা করতে হবে যে কি কি প্রশ্ন আসবে। এখন আমার এক ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চাকে ওই প্রশ্নটা পড়াইলাম, তাইলে তো আমার এই যে একদিন লস গেল। এখন তো আমাদের সময় নাই লস দেওয়ার মতো, সময় খুবই অল্প। আজকে কত তারিখ? ফেব্রুয়ারির মনে হয় 27 তারিখ, তাই না? তাইলে এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা, কালকে তো ফেব্রুয়ারি শেষ, তাহলে মার্চ পড়ে যাবে, মানে 1 মাস বা 1 মাস 7 দিন সময় আছে আমাদের হাতে সর্বোচ্চ, তাই না? তাহলে আমাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, আমাদের যেগুলো আসবে শুধু সেগুলোই পড়তে হবে। Okay. গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি বেশি পড়তে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিরকম গুরুত্বপূর্ণ বা কি জন্য গুরুত্বপূর্ণ? এখন যে সময় আমরা এপ্রিল মাসে পরীক্ষা, 2 মাস 6-এর বই বাচ্চাদেরকে পড়িয়েছি, 5-এ কিন্তু আমরা বিস্তারিত পড়েছি, অনেক অনেক পড়েছি, গাদা গাদা প্রশ্ন পড়েছি, তাই না? কত প্রশ্ন পড়েছি, কত টিক চিহ্ন পড়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, বড় প্রশ্ন, বেসিক বুঝেছি, অনুশীলনী পড়েছি, উদাহরণ পড়েছি, সব করেছি। এই সময় এসে বাচ্চা 6-এ পড়ে, আপনি যদি ক্লাস 5-এর বইটা আগে যেভাবে পড়িয়েছেন বাচ্চাকে, হ্যাঁ এই লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, বই রিডিং পড়ো, এই গাইডের 200টা প্রশ্ন আছে পড়ো, তারপর ওইখানে এই কয়টা প্রশ্ন পড়ো, লিখো, এইভাবে পড়তে দিলে বাচ্চাদেরকে বা পড়াইতে বসলে বাচ্চারা কিন্তু আর পড়বে না। শেষে হবে কি, 2 দিন 3 দিন পড়িয়ে বিরক্ত হয়ে যাবেন আপনিও, আপনার বাচ্চাও বিরক্ত হয়ে যাবে, বলবেন যে না আর পরীক্ষায় দেওয়াবো না, এত পড়া যায়, বিরক্ত লাগবে, বাচ্চারা বিরক্ত বোধ করবে। তাহলে কি করতে হবে আমাদের? এই শর্ট টাইমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু পড়াইতে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ান, বাচ্চাদেরকে প্রেশার কম দেন, বাচ্চারা ভালোভাবে গিয়ে পরীক্ষা দিক ইনশাল্লাহ। সব বাচ্চাই তো একই রকম, আপনার বাচ্চা 2 মাস গ্যাপ দিয়ে 5-এর বই ধরছে আর অন্য বাচ্চারা 5-এর বই এখনো পড়ছে, এরকম তো না। বাংলাদেশে সবার জন্যই একই রকম, সবাই 6-এ উঠে গেছে, 2 মাস 6-এর বই পড়েছে, তারপরে আবার 5-এর বইটা আনছে এবং পড়ছে, তাই না? তাহলে সবার জন্য একই রকম, প্রেশার ক্রিয়েট না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে শেষ করেন, তারপর সময় থাকলে আপনি আরও প্রশ্ন পড়ান, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো ট্রাই করেন। এইভাবে যদি বিস্তারিত আপনি যেতে পারেন তাহলে যান, সমস্যা নাই, কিন্তু আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ান এবং আপনার বাচ্চার ক্যাপাবিলিটি আপনি দেখেন, আপনার বাচ্চা কতটুকু নিতে পারে। যদি অনেক বেশি নিতে পারে তাহলে অনেক বেশি পড়ান, যদি অল্প নিতে পারে তাহলে অল্প পড়ান। ওকে, তারপরে সর্বশেষ পয়েন্ট, বৃত্তি পাওয়ার জন্য যেটা মডেল বা নমুনা প্রশ্ন, এগুলো আমাদেরকে বারবার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। আমরা কিছুদিন আগে পড়ব, কিছুদিন পড়ার পরে যখন ক্লাস 5-এর বইটা আবার আমাদের একটু আয়ত্তে চলে আসবে, তখন আমরা কি করব, ইন্টারনেট থেকে অথবা আমাদের গাইডের শেষে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে আমরা লিখব। লিখার প্র্যাকটিসটা করতে হবে, পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে। এক্ষেত্রে হবে কি, তোমরা কোথায় ভুল করছো বা বাচ্চারা কোথায় ভুল করছে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর এটার সাথে সাথে আরও একটা জিনিস হবে, সময় জ্ঞানটা বাড়বে সময় সম্পর্কে, যেহেতু অনেক দিন লিখা ওই রকম নাই, স্কুলে লিখেছে কিন্তু ওই রকম পরীক্ষা তো দেয় নাই, তাহলে টাইম ধরে ধরে পরীক্ষা দেওয়ার একটা বিষয়, কোথায় ভুল করছে, কোন প্রশ্ন কতটুকু লিখতে হবে, এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আসবে এবং পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তাহলে এই 5টা টপিক বা এই 5টা পয়েন্ট যদি আমরা বুঝি তাহলে ইনশাল্লাহ বৃত্তি পাওয়া সম্ভব। এখন ক্লাস 6-এর পড়াটা কিভাবে ঠিক রাখা যায় সেটা একটু বলি। ওকে, আমরা আমরা দেখেন, আমরা তো পড়াশোনা করেছি, এখন রমজান মাসের ছুটি, রমজান মাসের ছুটিতে অথবা এমনি যে কোনো ছুটিতে বাচ্চা কাচ্চাকে আপনি চাইলেও ইচ্ছা করলেও আগের মতো পড়াইতে পারবেন না, বা নর্মাল দিনে যেরকম পড়ান, স্কুল থাকলে, কোচিং থাকলে অথবা পরীক্ষার আগে যেভাবে পড়ান, ছুটির সময় কিন্তু আমরা সেভাবে পড়াইতে পারি না, ঠিক আছে? তো আমরা অনেকে হয়তো খুব বেশি চিন্তায় আছি যে ক্লাস 5-এরটা ধরতে গিয়ে ক্লাস 6-এরটা ক্ষতি হয় কি না, বা 6-এরটা বাদই দিই 1 মাস 1.5 মাস। তো এরকম না করে আপনারা কি করবেন, দুইটা একটা ব্যালেন্স করে চলবেন। ব্যালেন্সটা কীরকম?
ক্লাস 6-এরটা সকালে বাচ্চাকে বলবেন যে তুমি প্রত্যেকদিন সকালে উঠে ক্লাস 6-এর 2 থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টা পড়ো ক্লাস 6-এর বইটা, অঙ্ক করো, ইংরেজি পড়ো, বিজ্ঞান পড়ো, অন্তত এই 3টা বিষয় পড়বাই। ঠিক আছে, একটু আহ, ইয়ে করে নেবেন, ভাগ ভাগ করে নেবেন কোন দিন কি পড়বে। অন্তত এই 3টা বিষয় যেন একটু টাচে থাকে, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান। তাহলে পড়লো, 2 ঘন্টা পড়লো প্রত্যেক দিন, এমন কোনো ক্ষতি হবে না। সকালে ঘুম থেকে উঠে পড়লো, তারপর সারাদিন ঠুকঠুক করে ক্লাস 5-এর পড়াগুলো পড়লো। ইনশাল্লাহ দেখবেন যে ক্ষতি হবে না, ব্যালেন্স করে দুইটাই আগিয়ে যাবে। তারপর যখন আপনার ক্লাস 5-এর পরীক্ষার আগে, মানে হয়তো 1 সপ্তাহ আছে, 10 দিন আছে, 15 দিন আছে, বা ঈদের পরে যেটুকু সময় পান, শুধু ক্লাস 5-এর বইটাই পড়ান, তখন আর প্রেশার হবে না। কিন্তু ঈদ পর্যন্ত বা পরীক্ষার 10 দিন আগ পর্যন্ত আপনি 6-এর বইটাও একটু বাচ্চাকে পড়তে বলবেন। প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা সকালে সকালে উঠেই প্রথমে 6-এর বইটা পড়তে বলবেন। বলার পরে 6 হয়তো শেষ হয়ে গেল, তারপরে আপনি সারা দিন বা রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনি বাচ্চাদেরকে ক্লাস 5-এর বইটা পড়ান, বাচ্চারা পড়ুক। এবং আরেকটা জিনিস, যারা মুসলিম আছি আমরা, রাতে তারাবির নামাজ পড়ার পরেই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিব। ঠিক আছে, ঘুম পাড়ায় দিব, এমন না যে বাচ্চাদেরকে সারা রাত পড়াবো সেহেরি পর্যন্ত, তারপর সেহেরি পড়ে সেহেরি খায়া নামাজ পড়ে ঘুমাক, এরকম না। আপনারা তারাবির নামাজের পরে বাচ্চাদেরকে 10টা, 10:30 বা সর্বোচ্চ হইলে 11টা এর মধ্যে ঘুম পাড়ায় দিবেন। আবার বাচ্চাদেরকে 4টায় উঠাবেন, সেহেরি খাবে। সেহেরি খাওয়ার পরে আপনি বাচ্চাদেরকে ঘুমাইতে দিবেন না, বাচ্চাদেরকে পড়তে বলবেন। ওরা পড়ুক 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত পড়ার পরে আপনি তারপর ঘুমাইতে দেন, অথবা দুপুরে ঘুমাইতে দেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে ভালো হবে। আর যারা অন্য ধর্মের আছি, তারা কি করব, বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সকালে ঘুম থেকে উঠানোর ট্রাই করব। ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি দিনটা আমাদের জন্য অনেক বড় হবে এবং সকালে বা ভোরের পড়াটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, বাচ্চাদের মাথায় অনেক বেশি ঢুকবে এই পড়াটা। ঠিক আছে, তো ইনশাল্লাহ এই পদ্ধতিগুলো বা এই পরামর্শগুলো ফলো করলে হয়তো আপনাদের সমস্যা হবে না। এখন তারপরে আপনাদের যদি আলাদা কোনো প্ল্যান থাকে, আপনারা আপনাদের প্ল্যান মতো করবেন। আমার কথা অনেকের ভালো নাই লাগতে পারে, নাও লাগুক, সমস্যা নাই। যাদের ভালো লাগে তারা মানবেন, যাদের ভালো লাগে না তারা মানবেন না। আর আরও একটা জিনিস, সেটা হলো কি, আমাদের এখানে দেখেন, আমাদের এখানে যে গতকাল অনেক সাজেশন দেওয়া হয়েছে আমাদের পেজে, অনেকে অনেক পোস্টের কমেন্টে গিয়ে বলছেন আমাকে দেন, কিভাবে পাবো, কোথায় পাবো। আপনারা একটু পেজটা ভিজিট করবেন, দেখবেন যে আমরা নিয়মিত দিচ্ছি ওইগুলো কালেক্ট করে আপনারা বাচ্চাদেরকে পড়ান। এখন অনেকে বলতে পারেন যে আপনারা একবারে সাজেশনের ফুল লিঙ্কটা দিয়ে দেন। অ্যান্ড সাজেশনের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু কিছু কারেকশন করতে হবে আমাদেরকে। এই যেহেতু সময় কম, আমাদের কিছু জিনিস কারেকশন করতে হচ্ছে, শর্ট করতে হচ্ছে, কিছু অ্যাড করতে হচ্ছে, কিছু মাইনাস করতে হচ্ছে, অনেক কিছু হিসাব নিকাশ করে আমরা সাজেশনটা তৈরি করছি। তৈরি হলে আমরা সম্পূর্ণ একসাথে দিয়ে দিব। আপাতত যেগুলো দিচ্ছি আপনারা সেগুলো ডাউনলোড করে, পিডিএফ দেওয়া হচ্ছে, ডাউনলোড করে বাচ্চাদেরকে পড়ান। এটার জন্য কোনো টাকাও লাগবে না, কোনো কিছুও লাগবে না। বা হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিচ্ছেন, আপনারা হোয়াটসঅ্যাপে সাজেশনের জন্য মেসেজ দেওয়া লাগবে না, আমাদের পেজে দেখবেন পোস্টের নিচে পিডিএফ লিঙ্ক আছে, ওই লিঙ্কগুলো ডাউনলোড করবেন, অথবা ওই লিঙ্কে গেলে দেখবেন ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভেতর আমরা যতগুলো দিচ্ছি এই লাস্ট 2 দিন থেকে, সেগুলো সিরিয়াল বাই দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে। তাহলে ওই লিঙ্কটা সংগ্রহে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।